আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওয়ে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি অনুশীলনীর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি 1 থেকে 4 অথবা 5টি অঙ্কের সমাধান প্রদান করব। এখন এখানে প্রথম নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নিবা। এখন এগুলোর সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর সমাধান শিটে। প্রথমেই 1 নম্বর প্রশ্নটিতে আসি। 1 নম্বর প্রশ্নের এখানে বলা হয়েছে চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে। এই যে একটা চিত্র ক দেওয়া আছে, এই চিত্রটা মনোযোগ সহকারে দেখে নিও। এরপরে এখানে বলা হয়েছে সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো তা কি করতে বলছে, যুক্তি দিতে বলা হয়েছে। এখন এখানে মানগুলো দেওয়া আছে। এডি সমান হচ্ছে যে 12 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে কিন্তু মান দেওয়া আছে, তাহলে কার মান বের করতে বলছে, বিসি এর মান বের করতে বলা হয়েছে। এখন আমরা এই আকৃতিতে কি করব, বিসি এর মান বের করব। তাহলে বিসি এর মান বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি। তাহলে অতির্ভুজ স্কোয়ার সমান লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন এর সমাধান যেভাবে করবা, প্রথমে ক নং চিত্রের এ বি সমান হচ্ছে 37 সেন্টিমিটার। এখন দেখো এ বি সমান দেওয়া আছে 37 সেন্টিমিটার, আবার এসি সমান দেওয়া আছে 37 সেন্টিমিটার, মানে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে এডি হচ্ছে এখানে সাধারণ বাহু, দুইটি ত্রিভুজের কি হচ্ছে সাধারণ বাহু এডি, যাকে আমরা কি বলবো লম্ব বা উচ্চতা 12 সেন্টিমিটার। এখন এখানে দেখো এসি 37 মিটার, আবার এডি হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কোনো সমকোণী ত্রিভুজের ভূমির বর্গ ও উচ্চতার বর্গের যোগফল অতির্ভুজের বর্গের সমান। আমি একটু আগেই এই সূত্রটার কথা বললাম। এখন এখানে ত্রিভুজ এ বি ডি এর কোণ ডি সমকোণ হলে ভূমি বিডি উচ্চতায় এডি সমান হচ্ছে 12 সেন্টিমিটার আর অতির্ভুজ এবি সমান 37 সেন্টিমিটার। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে অতএব বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার। এটা কিন্তু অতির্ভুজ, আর এটা হচ্ছে যে ভূমি, আর এটা হচ্ছে যে কি লম্ব। এখন আমরা এগুলোর মান বসিয়ে দিব। তাহলে এখানে আমরা একটু জিনিস এখানে কি করব, এই যে বিডি এর মান বসিয়ে আমরা এডি এর মানটা বসাবো, আর বিডিটাকে এখানে রেখে দিব, আর এখানে এবি এর মান বসাবো। তারপরে এখানে দেখো 12 স্কোয়ার এখানে প্লাস আছে, তাহলে এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে বিডি স্কোয়ার সমান 37 অল স্কোয়ার মানে 37 অল স্কোয়ার মানে মাইনাস 12 স্কোয়ার। এখন এখানে এটা ক্যালকুলেশন করলে তাহলে আসে 1225। এরপরে আমরা এখানে স্কোয়ার কি হয়ে যায়, এদিকে আসলে রুট হয়, তাহলে এর ওপর রুট করলে হয় 35 সেন্টিমিটার। তাহলে বিডি পাইলাম কত, বিডি হচ্ছে 35 সেন্টিমিটার। অতএব এখানে আবার দেখো ত্রিভুজ এডিসি এর এসি 37 সেন্টিমিটার, এডি 12 সেন্টিমিটার, ডিসি ইকুয়াল হট। অনুরূপভাবে এখানে ডিসি সমান 35 সেন্টিমিটার। অতএব বিডি প্লাস ডিসি, তাহলে দুটার মান একই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সবগুলো যদি একই হয়, তাহলে এখানে ভূমি দুটাও কি হবে, একই হবে। তাহলে 35 প্লাস 35 ইকুয়াল হচ্ছে 70 সেন্টিমিটার। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটিতে আসি। চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এখন চিত্র এঁকে বা কাগজ কেটে কি করতে হবে, প্রমাণ করতে হবে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। প্রথমে এই কাজটি করার জন্য একটি বর্গ অঙ্কন করবা। বর্গ অঙ্কন করা হলে কি করবা, দুটি কর্ণ অঙ্কন করবা। একটা কর্ণ হচ্ছে এসি আর একটা হচ্ছে যে বিডি, আর পরস্পরে কি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন এখানে লিখবা, মনে করি এ বি সি ডি একটি বর্গ, এসি ও বিডি বর্গের, এখানে বর্গের হবে দুটি কর্ণ। এখন প্রমাণ করতে হবে যে এই যে কি প্রমাণ করতে হবে, কর্ণদ্বয় সমান। তাহলে এসি সমান এই যে বিডি, তাহলে এসি সমান এখানে বিডি। এখন প্রমাণ ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এ। এখন এখানে দেখো দুইটা কিন্তু ত্রিভুজ হইল, এখানে এ ও বি আর আমরা কি নিব সি ও ডি। এখন সি ও ডি মানে এই যে ত্রিভুজটা আর এখানকার এই ত্রিভুজটা আমরা কি করব, এখন নিয়ে প্রমাণ করব। এই ত্রিভুজের এ বি ইকুয়াল হচ্ছে সিডি। দেখো এই যে ত্রিভুজের এ বি ইকুয়াল আর এখানে হচ্ছে যে সিডি, এই যে মানটা কিন্তু সমান এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে। এখন এখানে দেখো যদি এই দুটা মান একই হয়, তাহলে কোন দুটাই একই হবে, তাহলে এ ও বি আর কোন ডি ও সি বা সি ও ডি এই দুটা কি পরস্পরে সমান। তাহলে এখানে কোন এ ও বি ইকুয়াল কোন সি ও ডি, তাহলে এটা কি বিপ্রতীপ কোণ, আর বর্গের বাহু সমান।
তাই এই যে এবি সমান সিডি হয়েছে। আবার বলা যায় কি এবি সমান্তরাল সিডি, তাহলে বর্গের প্রতিটা বাহু কি সমান্তরাল, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এখানে এবি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক। তাহলে এসি তাদের কি, এসি তাদের ছেদক। অতএব কোণ এ বি ও ইকুয়াল কোণ সি ডি ও। অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। এখন এটা কিসের জন্য, কোণ বাহু কোণ উপপাদ্যের জন্য। অতএব এও সমান সিও সমান বিও সমান ডিও। অতএব আবার কি লিখবা, এসি ইকুয়াল এও প্লাস সিও, তারপরে সমান হচ্ছে যে বিও। তাহলে এও সমান যদি কি, আমরা এখানে দেখো এই যে এও সমান বিও, তাই এখানে এওর পরিবর্তে আমরা বিও লিখতে পারি, সিওর পরিবর্তে আবার ডিও লিখতে পারি, আবার এইগুলো মিলে কি লিখতে পারি, বিডি লিখতে পারি। অতএব এসি সমান বিডি। অতএব বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এভাবে এখানে 2 নম্বর অঙ্কটির সমাধান করবা। এরপরে আসি 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটির এখানে বলা হয়েছে, ধরো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। চতুর্ভুজটি অঙ্কন করো। এখন এখানে কিছু মান দেওয়া আছে, কি করতে বলছে, এই যে মানগুলো অনুসারে কি করতে, চতুর্ভুজ অঙ্কন করতে হবে। প্রথমে এখানে সমাধান যেভাবে করবা, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো অনুসারে আমরা কি করব, চিত্র অঙ্কন করব। তাহলে 4টা বাহু অঙ্কন করব। এ ইকুয়াল 4 সেন্টিমিটার, বি ইকুয়াল 3 সেন্টিমিটার, সি ইকুয়াল 3.5 সেন্টিমিটার, ডি ইকুয়াল 5 সেন্টিমিটার। আর একটি কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটা কিন্তু চাঁদা দিয়ে অঙ্কন করব। এরপরে চিত্রটা যেভাবে অঙ্কন করব, তাহলে প্রথমে একটা বিই রশ্মি নিব, বিই রশ্মি থেকে এ এর সমান করে কি করব, বিসি অংশ কেটে নিব। তারপরে আবার কি করব, বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। কিসের কোণ, এই যে 60 ডিগ্রি কোণ, মানে যে কোণটি দেওয়া আছে এই কোণটি কি করব, এখানে অঙ্কন করব। তাহলে কোণ সি বি এফ আঁকি। তারপরে আবার এই যে বি এফ রেখা হতে কি করব, বি এফ রেখা হতে এই যে বি এর সমান করে এ বি অংশ কেটে নিব। তাহলে এ বি অংশ কেটে নেওয়ার পরে এ বিন্দুতে কি করব, সি এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর সি বিন্দুতে ডি এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। তারপরে এ ডি এবং সিডি যোগ করি। এখন যোগ করলে এ বি সিডি একটি উদ্দৃষ্ট চতুর্ভুজ হবে। এখন অঙ্কনের বিবরণগুলো হচ্ছে, বি থেকে এ সমান করে বিসি সমান 4 সেন্টিমিটার অংশ কেটে নেই। তারপরে অতএব বি বিন্দুতে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি এর সমান করে কোণ সিবিএফ অঙ্কন করি। এরপরে 3 নম্বর বিএফ থেকে বি ইকুয়াল 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিএ অংশ কেটে নেই। এরপরে হচ্ছে যে সি ইকুয়াল 35 সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দু থেকে কোণ বি এর বিপরীতে একটি বৃত্তচাপ আঁকি। এরপরে একইভাবে সি বিন্দুতে ডি সমান 5 সেন্টিমিটার নিয়ে বি এর বিপরীত আরেকটি কি করি, বৃত্তচাপ আঁকি। তারপরে বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ ডি ও সিডি যোগ করি। তাহলে এ বি সিডি উদ্দৃষ্ট চতুর্ভুজ। এভাবে 3 নম্বর অঙ্কটির সমাধান করবা। এরপরে আসি 4 নম্বরটিতে। এখানে চিত্র খ, এখানে বলা হয়েছে চিত্র খয়ে এ বি সমান হট। তাহলে এ বি এর মান, তাহলে এ বি এর মান বের করতে বলা হয়েছে। এটি কিন্তু প্রথমটার মতোই করেই এটা বের করতে হবে। তাহলে প্রথমটাতে আমরা অতির্ভুজের বা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা ব্যবহার করছি, এখানেও আমরা ওই সূত্রটাই ব্যবহার করব। এখানে যে মানগুলো দেওয়া আছে তার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করব, ওই চিত্রটা আবার হুবহু অঙ্কন করব। এখানে দেখো ত্রিভুজ বি ডি সি এ কোণ ডি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে কি ত্রিভুজ বি ডি সি এর এই যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে দেখো কার কার মান দেওয়া আছে, অতির্ভুজের মান দেওয়া আছে, আর লম্ব বা উচ্চতার মান দেওয়া আছে, কিন্তু ভূমির মান দেওয়া নাই, বিডির মান দেওয়া নেই। এখন আমরা বিডি সমান হচ্ছে সূত্রটা লাগবো, বিসি স্কোয়ার ইকুয়াল ডিসি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এরপরে বা বিডি স্কোয়ার, যেহেতু আমাদের বিডি স্কোয়ারের মান বের করতে হবে তাই বিডি স্কোয়ার এখানে রাখবো, আর এটাকে এদিকে নিয়ে আসলে বিসি স্কোয়ার মাইনাস হয় ডিসি স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আসে বিডি সমান 4 সেন্টিমিটার। একইভাবে এখানে ত্রিভুজ এ সি ডি এ ডি কোণ 90 ডিগ্রি। একইভাবে আবার এই সূত্র বসিয়ে দিয়ে আমরা মানগুলো বসিয়ে দিব, মানগুলো বসিয়ে দিলে এডি স্কোয়ার সমান হয় 135। তারপরে এখানে দেখো এডি সমান, এখানে স্কোয়ার আছে এদিকে গেলে রুট হয়। এখন 135-এর ওপর রুট দিলে কি হয়, যে এখন দেখো আমরা এখানে 9 আর 15 গুণ করলে কিন্তু 135 হয়, আর 9-এর ওপর স্কোয়ার মানে 3-এর ওপর স্কোয়ার দিলে কিন্তু 9 হয়, আর স্কোয়ারে মানে 3-এর ওপর স্কোয়ার মানে রুট কাটা গেল, তাহলে 3 রুট বা 3 রুট
15। এরপরে আমরা কি করব, এই দুইটা ক্ষেত্রফলে যোগ করব, একটা 4 সেন্টিমিটার আর এখানে একটা হচ্ছে যে 3 সেন্টিমিটার। এখন আমরা এটা যোগ করলে এখানে এডি সমান হচ্ছে বেডি, যোগ করলে হয় 3√15 তারপর +4 যোগ করলে হয় 15.65 সেন্টিমিটার। এভাবেই 4 নম্বর অঙ্কটির সমাধান করবা। এরপরে আসি 5 নম্বর অঙ্কটিতে। এখানে বলা হয়েছে তোমার স্কুলের একটি দেওয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মইকে দেওয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। এখন এখানে বলা হয়েছে একটা দেওয়ালে কি করছে, 12 মিটার দূর থেকে 15 মিটারের একটা মই যদি কি করা হয়, দেওয়ালে রাখা হয়, তাহলে এখানে কি হচ্ছে, এই যে দেখো উচ্চতা নির্ণয় করতে বলছে দেওয়ালের। এখন দেখো দেওয়ালের উচ্চতা নির্ণয় করার জন্য এটা কি হলো, এটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এটা কিন্তু সহজেই আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যে। এখানে অতির্ভুজ স্কোয়ার সমান কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন এখানে বা উচ্চতা স্কোয়ার, এখন উচ্চতা স্কোয়ার সমান কি হবে, তাহলে অতির্ভুজ স্কোয়ার মাইনাস কি হবে, ভূমি স্কোয়ার। তাহলে মানগুলো বসিয়ে দিলেই সমাধান হয়ে যাবে। এখন এর সমাধান যেভাবে করবা, তাহলে ত্রিভুজ এ বি সি এ, সি মানে কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি, অতএব দেওয়াল ও ভূমির অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, অতএব এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এবি স্কোয়ার। এখন এখানে আবার এসি স্কোয়ার প্লাস এখানে আমরা মানগুলো বসিয়ে দিব 12 স্কোয়ার ইকুয়াল 15 স্কোয়ার। এখন মানগুলো এখানে দেখো এটা কিন্তু প্লাস আছে, এদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে 15 স্কোয়ার মাইনাস হচ্ছে যে 12 স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে হয় এসি স্কোয়ার ইকুয়াল 81। এখন এখানে স্কোয়ার আছে, এদিকে গেলে কি রুট হবে, তাহলে √81 করলে কত হয়, তাহলে এসি ইকুয়াল 9 মিটার হয়। অতএব এখানে যা লিখবা, মাটি হতে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়ালের উচ্চতা 9 মিটার। এভাবে এই অঙ্কটির সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে এর পরের অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।